ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিকের সরাসরি সাংসদ অ্যাপ প্রকাশ অনুষ্ঠান আয়োজিত হল টিটাগড়ে। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিকের সরাসরি সাংসদ অ্যাপ প্রকাশ অনুষ্ঠান আয়োজিত হল টিটাগড়ে দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কার্যালয়ে। এই দিন অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক। তার সাথে উপস্থিত ছিলেন ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী, বিষপুর বিধানসভার বিধায়ক সুবোধ অধিকারী, জগদ্দল বিধানসভার বিধায়ক সোমনাথ শ্যাম, নৈহাটি বিধানসভার বিধায়ক সনদ দে, রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য সহ ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত সমস্ত পৌরসভার পৌরপ্রধান, উপপৌরপ্রধান, পৌর পরিষদ সদস্য, পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানেরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সরাসরি সাংসদ অ্যাপ সম্বন্ধে বলতে গিয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক জানান, সরাসরি 15 লক্ষ লোকের সাথে ডাইরেক্ট সংযোগ করা খুব কঠিন। যেহেতু এটা টেকনোলজির যুগ, আমরা সমস্ত বিধায়কেরা এবং আমরা চেয়ারম্যানরা, শাখা সংগঠনের যারা দলের দায়িত্বে আছেন তারা, পঞ্চায়েত সমিতির সভাপতি, আমরা সবাই একত্রে মিলিত হয়ে আমরা তখন ঠিক করি যে আমরা একটা অ্যাপস বার করব যেটা সরাসরি সাংসদ হবে। মানুষ যাতে তার সমস্যার কথা বলতে পারে, আর আমরা যেটা পারবো সেটা ইয়েস করব, যেটা পারবো না সেটা নো করব। অর্থাৎ মানুষ জেনে যাবেন যে আমরা কোনটা পারবো কোনটা পারবো। সর্বপ্রথমে দুটো জিনিস আমি আপনাদের মাধ্যমে ব্যারাকপুর লোকসভার অন্তর্গত মানুষকে জানিয়ে দিতে চাই। আমি যেটা নিজে ব্যক্তিগতভাবে পারবো না সেটা হচ্ছে আমি কাউকে সরকারি চাকরি দিতে পারবো না। যাদের যোগ্যতা থাকবে তারাই সরকারি চাকরি পাবে। অর্থাৎ আমার কাছে কেউ যদি সরকারি চাকরি প্রার্থনা করেন, আমি বলবো দয়া করে সেই আবেদন করবেন না, কারণ ওটা আমি পারবো না। কিন্তু সরকারি চাকরির জন্য আপনি যদি কোনো প্রিপারেশন বসতে চান, আপনি যদি কোনো পড়াশোনা করতে চান, সেইটা বিনা পয়সায় করে দেওয়ার ব্যবস্থা আমি করতে পারবো। ইতিমধ্যেই আজকে সকালে আমরা ব্যারাকপুর এক পঞ্চায়েত সমিতি, অর্থাৎ 8টা গ্রাম পঞ্চায়েত থেকে যাতে বিনা পয়সায় ছেলে মেয়েরা সরকারি চাকরির পরীক্ষার প্রিপারেশন নিতে পারে, এবং সরকারি চাকরির বাইরেও মমতা ব্যানার্জির আমলে এই রাজ্যে প্রচুর বেসরকারি জায়গায় কর্মসংস্থানের সুযোগ আছে, সেখানেও যাতে স্কিল ডেভেলপমেন্ট করতে পারে, তার জন্য ব্যারাকপুর এক পঞ্চায়েত সমিতির সাথে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটির আজকেই একটা আলাপ আলোচনা হয়েছে। অর্থাৎ আমরা শুরু করলাম, আমি এটা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি বিনা পয়সায় পড়ানোর ব্যবস্থা করে দেব। তার প্রথম পদক্ষেপ আমি ব্যারাকপুর এক পঞ্চায়েত সমিতি থেকে শুরু করলাম। আর দ্বিতীয় আরেকটা জিনিস আমি পারবো না, যেটা পুলিশ প্রশাসন ওরিয়েন্টেড, অর্থাৎ জমি নিয়ে ভাইয়ে ভাইয়ে ঝামেলা, জমি নিয়ে ভাইয়ে বোনে ঝামেলা, জমি নিয়ে বাড়ি বাড়ি ঝামেলা, এগুলো কিন্তু আমার জুরিডিকশনের মধ্যে পড়ে না। কিংবা কেউ কারোর থেকে আমার থেকে জানেন তো দাদা, ও 20 লক্ষ টাকা নিয়ে নিয়েছিল, এখন টাকা ফেরত দিচ্ছে না। অর্থাৎ যে সাবজেক্টগুলো আইন শৃঙ্খলা ওরিয়েন্টেড, যে সাবজেক্টগুলো প্রশাসনিক ওরিয়েন্টেড, আমাকে সেই আবেদন দয়া করে কেউ করবেন না। আপনার কোথাও হসপিটালে ভর্তি হতে অসুবিধা হচ্ছে বলুন, আপনার রাস্তার দরকার বলুন, আপনার লাইটের দরকার বলুন, আপনার ড্রেনের দরকার বলুন, আপনার ছেলেকে যে কোনো স্কুলে আপনি ভর্তি করতে পারছেন না, ফিনান্সিয়াল প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে বলুন। অর্থাৎ যে কোনো সামাজিক ক্ষেত্রে যে সমস্ত সমস্যাগুলো আছে কিংবা আপনার ব্যবহারিক জীবনে আছে, সেই সমস্ত কথাই আপনারা এই অ্যাপসের মাধ্যমে আমাদের জানান। আমার এটুকুই বলার। আর একটা আনন্দের খবর আমি আপনাদের দিই, এই দমদম ব্যারাকপুরের মধ্যে আপনারা জানেন ন্যাক হয়েছিল, ন্যাকের 3টে কলেজ এই ব্যারাকপুর দমদমের মধ্যে যারা A+ পেয়েছে, এটা অত্যন্ত গর্বের বিষয় ব্যারাকপুর দমদমের জন্য। আমাদের আপনি যদি শুরু করেন ওদিক থেকে হীরালাল উমেন্স কলেজ, তারা ন্যাকে A+ পেয়েছে। আমাদের ভৈরব গাঙ্গুলি কলেজ অত্যন্ত ভালো র্যাঙ্কিং করেছে, A+, ওরা বোধহয় 5th হয়েছে, টপ 5-এর মধ্যে আছে। এবং ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ, যেটা আমার নিজেরও কলেজ, যার জন্য আমার নিজেরও একটা গর্ব আছে, তারাও A+ পেয়েছে। অর্থাৎ এইটা
দমদম ব্যারাকপুরের ক্ষেত্রেও একটা অত্যন্ত আনন্দের দিন। আর আজকে দুটো জিনিস, যেটা আমাদের লোকসভার সময় মমতা ব্যানার্জির সৈনিক হিসেবে, অভিষেক ব্যানার্জির সৈনিক হিসেবে নির্বাচন চলাকালীন অভিষেক ব্যানার্জির পাশে দাঁড়িয়ে সবাইকে সাক্ষী রেখে আমরা ব্যারাকপুরের মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, আজকে সেই প্রতিশ্রুতি পালনের পক্ষে আমরা প্রথম পদক্ষেপ গ্রহণ করলাম। কারণ আমাদের রেজাল্ট বেরিয়েছিল 4 জুন, তার ঠিক 1 বছর পূর্তি হওয়ার 2 দিন আগে আমরা ঘোষণা করছি যে মানুষ যাতে সরাসরি যোগাযোগ করতে পারে তার জন্য অ্যাপস চালু করলাম। এবং স্টুডেন্টরা যারা বিভিন্ন চাকরির পরীক্ষায় বসবেন কিংবা বেসরকারি ক্ষেত্রেও যাতে নিজেকে প্রিপেয়ার করতে পারে, তার জন্য আজকে আমরা একটা প্রথম পদক্ষেপ ব্যারাকপুর এক পঞ্চায়েত সমিতিকে নিয়ে গ্রহণ করলাম। আমার এটুকুই বলা। আমি বলে দিলাম তো, বলে দিলাম তো। আমার রাস্তা হচ্ছে না জানাতে পারে, আমার ড্রেনের দরকার বলতে পারে, আমার আলোর দরকার বলতে পারে। আমি বলছি জানাতে পারে, আমি তাকে কমিউনিকেট করি। আমি যদি পারি বলবো এর মধ্যে করছি, যদি না পারি বলবো এই অসুবিধা আছে, আপনি আমাকে একটু সময় দিন। মানে আমি বলছি কমিউনিকেট করব মানুষকে। অপরদিকে সরাসরি সাংসদ অ্যাপ সম্বন্ধে বলতে গিয়ে ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী, বীজপুর বিধানসভার বিধায়ক সুবোধ অধিকারী ও জগদ্দল বিধানসভার বিধায়ক সোমনাথ শ্যাম বলেন, কাজ করার চেষ্টা করেন এবং এমন কাজ করেন যাতে সবার সুবিধা হয়, মানে সাধারণ মানুষ থেকে আরম্ভ করে কর্মীদের এবং সব ক্ষেত্রে। তো পার্থদার সেক্ষেত্রে এইটা একটা ইউনিক আইডিয়া এবং নিশ্চয়ই পার্থদার মাথায় অনেক কিছু রয়েছে যে মানুষ আরো বেশি মানুষের সঙ্গে কানেক্ট করতে চায়। এখানকার পার্থদার সাংসদ হিসেবে চায় যে সমস্ত মানুষের সমস্যা একদিন তার কাছে এসে পৌঁছাক। এবং সত্যি সত্যি এখনো যদি ফোনে পার্থদাকে কেউ ফোন করে বা সাধারণ মানুষ হোক, সেটা আমরা হই বা চেয়ারম্যান বা কাউন্সিলর বা যারা পার্থদাকে কানেক্ট করতে পারে আর কি, যার কাছে পার্থদার নাম্বার আছে, তো পার্থদা কিন্তু তাকে কোনোদিন মানে বিব্রত হয় না। তাতে পার্থদা কখনো তাতে মানে কোনো সমস্যা নিয়ে ফোন করে পার্থদা চেষ্টা করে সেটাকে সমস্যার সমাধান করতে। পার্থদা একটা খুব সুন্দর কথা বললো, আমি মানে শুনে অবাকই হলাম। পার্থদা কিন্তু বলেছে যে সরকারি মানে পুলিশ সংক্রান্ত কোনো সমস্যা বাদে এবং কোনো সরকারি চাকরি বাদে, এবং প্রচুর আমাদের কাছে আসে আবেদন যে একটা স্কুলে ভর্তি করে দেওয়ার জন্য, হসপিটালে ভর্তি করার জন্য, পাড়ার রাস্তা নিয়ে, ড্রেন নিয়ে অনেক জায়গায় সমস্যা থাকে মাঝে মধ্যে আর কি, সেসব নিয়ে। এবং সেটা ডাইরেক্ট সাংসদের কাছে যাওয়া, এবং সেটা কিন্তু খুব সিরিয়াস ব্যাপার। এবং আমার মনে হয় যে এটা পার্থদা করতে চাইছে যাতে মানুষের পরিষেবাটা আরো বেটার হতে পারে আর কি, মানুষ পরিষেবাটা আরো ভালো পায় যাতে। এবং আমার মনে হয় যে মানুষ আমাদের জনপ্রতিনিধি তৈরি করে বা জনপ্রতিনিধিকে পাঠায় তার জনপ্রতিনিধিকে, সেটা হচ্ছে তার যাতে তার বিপদে আপদে সে তার পাশে থাকে। তো পার্থদা সেটাই করার চেষ্টা করেছে। প্রত্যেকের বাড়ি বাড়িতে হয়তো যাওয়া সম্ভব নয়, কিন্তু পার্থদার কাছে এমন একটা জিনিস থাকবে বা আপনার কাছে এমন একটা জিনিস থাকবে যেটা দিয়ে পার্থদাকে আপনার সমস্যার কথা বলতে পারেন। এবং পার্থদা আবার একটা কথা বললেন, কেউ একটা জিজ্ঞাসা করে কত সময় থাকবে বা, তো পার্থদা বললো যত তাড়াতাড়ি সম্ভব, এবং সত্যি সত্যি পার্থদা সেটা পারবে। এবং আমার বিশ্বাস যে এই মডেলটা অন্য জায়গায়ও ফলো করবে এবং এই ধরনের মডেল আরো মানুষকে পরিষেবা দেওয়াটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। তার জন্য যা যা করা দরকার আমরা সেটা করবো। থ্যাংক ইউ পার্থদা। পার্থদাকে আমি অভিনন্দন দিয়ে ছোট করবো না। পার্থদা সবসময় একটা ডাইনামিক আইডিয়া নিয়ে আসে। আরো আপনারা সবাই সাপোর্ট করুন পার্থদাকে, পার্থদা আরো ভালো নিশ্চয়ই ব্যারাকপুর দমদম অঞ্চলের সমস্ত মানুষজনের যা যা প্রয়োজন সেটা পার্থদা করবে। থ্যাংক ইউ। উপস্থিত সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। মাননীয় সংসদ পার্থভূমি মহাশয় আজকে সরাসরি মানুষের সমাধান অ্যাপস লঞ্চ করলেন। এই অ্যাপস লঞ্চে সকলের সুবিধা হবে। মিডিয়া বন্ধুরা রয়েছেন, আপনারাও অ্যাপসটা লঞ্চ করছেন, আপনারাও এটাকে লোড করে নেবেন। কোথাও ওই ব্যারাকপুর লোকসভার মধ্যে কোনো জায়গায় কোনো সমস্যা হয়েছে, হয়তো অবসরে কারো জানার নেই, আপনারাও সেটা সরাসরি মাননীয় সংসদকে আপনারা সেই খবর দিতে পারবেন, মেসেজ দিতে পারবেন। আর আমি মনে করি আজকে এই ইলেকট্রনিক্স বা নেট দুনিয়াতে
মানুষ সবসময় অ্যান্ড্রয়েড মোবাইল বা বিভিন্ন মোবাইল তাদের হাতে থাকে। যে কোনো জায়গায় যে কোনো স্থানে আপনারা জিও ট্যাগ করে সেই স্থানের সমস্যা সরাসরি সংসদকে দিতে পারবেন। এত আমার মনে হয় এই ব্যারাকপুর লোকসভায় মধ্যে প্রথম এই অ্যাপ চালু হলো। নিশ্চয়ই যারা লোকসভা রয়েছেন আমাদের নিশ্চয়ই এটা ফলো হবে, মানুষের পরিষেবা হবে। আমরা সবসময় মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক হিসাবে আমরা কাজ করি, অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিক হিসাবে আমরা সবাই এরকম কাজ করি। মানুষের পরিষেবা কত তাড়াতাড়ি দেওয়া যায়, মানুষের পাশে কত থাকা যায়, সেই ব্যবস্থা সকল স্তরের সৈনিক আমরা করে থাকি। এটা এক ধাপ, আমরা আরো এগিয়ে গেলাম। সংসদ তার কথা মতো নির্বাচনের প্রতিশ্রুতিতে তিনি যে কথা বলেছিলেন, প্রত্যেকটা মানুষের সঙ্গে যোগাযোগ করবো, প্রত্যেকের মানুষের সাথে থাকবো, পাশে থাকবো, তার প্রতিশ্রুতি দেওয়া এক ধাপ তিনি এগিয়ে এই কাজটা করলেন। ওনাকে আমরা আন্তরিক অভিনন্দন রইল। আমরা নিশ্চয়ই কাজে সফলতা পাবো। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। নমস্কার। বিভিন্ন মিউনিসিপ্যালিটি থেকে আগত চেয়ারম্যান, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ থেকে আসা এবং আমার বন্ধুবর্গ বিধায়করা বিভিন্ন জেলার যারা আছেন দায়িত্বে তারা এসছেন বিভিন্ন শাখা সংগঠন থেকে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি পার্থ ভৌমিক আমাদের অভিভাবক এবং যিনি আজকে একটি নতুন দিশা নিয়ে এসেছে ব্যারাকপুরের মানুষের জন্য, যে প্রতিশ্রুতি, যে অঙ্গীকার আমাদের সবার থাকে, যে কথা আমাদের মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, মানুষের পাশে এবং মানুষের সাথে থাকা, সেই অঙ্গীকার আজকে পূরণ করছেন আমাদের মাননীয় এমপি সাহেব। তিনি আজকে সরাসরি সংসদ এই কথাটা আজকে তিনি এই অ্যাপ লঞ্চ করে সেই কথার আজকে তিনি সত্যি সঠিক বার্তা দিলেন মানুষের কাছে। তিনি সবসময় মানুষের পাশে থাকেন এবং মানুষের পাশে থাকেন, কিন্তু এই অ্যাপের মাধ্যমে যে কোনো মানুষ যে গ্রাম অঞ্চল থেকে আরম্ভ করে দূর দূরান্ত যেখানেই আছে সেখান থেকে সরাসরি তারা ওনাকে যোগাযোগ করতে পারবেন এবং তাদের দুঃখ কষ্ট বা যা দরকার সেটার কথা তারা তুলে ধরতে পারবে। এই যে একটা দৃষ্টান্তমূলক যে একটা অ্যাপ তৈরি হলো আমাদের এই ব্যারাকপুর লোকসভায়, আমি তার জন্য ওনাকে ধন্যবাদ জানাই। আমি প্রত্যেকটি মানুষের তরফ থেকে কৃতজ্ঞতা জানাবো তাকে যে এরকম একটা সুন্দর জিনিস উনি নিয়ে এসেছেন। আশা করি প্রত্যেকটি মানুষের এই অ্যাপের মাধ্যমে তারা লাভান্বিত হবেন এবং তারা তাদের দুঃখের কথা, যেটা সরাসরি হয়তো সামনে এসে তারা বলতে পারছেন না, অনেক সময় তারা পৌঁছাতে পারছেন না, কিন্তু এখন থেকে ব্যারাকপুরের লোকসভার প্রত্যেকটি মানুষ তার কাছে পৌঁছাতে পারবেন এবং তাদের কথা রাখতে পারবেন। আর শুধু ব্যারাকপুর লোকসভা নিশ্চয়ই সরাসরি সংসদ, তাছাড়াও ওনার পরিচয় ব্যারাকপুর দমদমের উনি সাংগঠনিক জেলার উনি সভাপতি। আশা করি সেই অঞ্চলেরও মানুষ যাদের কোনো দরকার থাকবে তারাও ওনার কাছে পৌঁছাতে পারবে। আমাদের সবার জন্য গর্বের পাত্রতা এবং তার কাজও শুধু তা নয়, তিনিও গর্বেরও কাজ করেন। তাই তাকে ধন্যবাদ জানিয়ে, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, আপনাদের সবাইকে নমস্কার জানাই। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।